আসসালামু আলাইকুম। হাসনাত আব্দুল্লাহ এমপি হয়ে গেছেন। এটা হলো সত্যি কথা। আমাদের দেশের নির্বাচনী আইন অনুযায়ী যদি আপনার সাথে কেউ প্রতিদ্বন্দ্বী না থাকে, তাহলে আপনাকে নির্বাচিত ঘোষণা করবে। হাসনাত আব্দুল্লাহর সাথে এখন কুমিল্লা যে ৪ আসন, সেখানে এখন আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। একজন ছিলেন বিএনপির মঞ্জুরুল হাসান মুন্সী, উনি ঋণ খেলাপির দায়ে ওনার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করছে। তার মানে হলো এখন আর হাসনাত আব্দুল্লাহর আসনে আর কোনো প্রার্থী নেই। কুমিল্লার দেবিদ্বারে ৪ এই আসন থেকে শুধু বিএনপি প্রার্থী ছিলেন আর হাসনাত আব্দুল্লাহ ছিলেন। এখন সেখানে হাসনাত আব্দুল্লাহকে শুধু নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করবে, এইটুকু বাকি। ও এমপি হয়ে গেছে। আমাদের দেশের নির্বাচনী আইন অনুযায়ী এটা হয় যে আপনার সাথে যদি কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে, তাহলে আপনাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়, যেহেতু আপনার আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আমাদের দেশের এবারে নির্বাচনে এটা প্রথম। তার আগে ঘটছে, তবে এগুলি বিরল, খুব বেশি ঘটে না। এই ঘটনাগুলি এই রেয়ার ঘটে যে আপনার আসনে আর কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। তা গত ৩টা নির্বাচনে ১৪, ২৪, ১৮ এই ৩টা নির্বাচনে তো আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করছে। ওগুলিতে তার প্রতিদ্বন্দ্বিতার প্রয়োজন নেই। ওগুলিতে তো আওয়ামী লীগ ঘোষণা দিয়েই জিতে গেছে। ওগুলিতে নির্বাচন আর হয়নি। ওগুলির কথা অনেকে বলতে পারেন যে ১৪ সালের, ১৮ সালের, ২৪ সালের ওগুলি তো আমিডামি নির্বাচন, রাতের ভোটের নির্বাচন। আর একটা হলো বিনা ভোটের নির্বাচন। ১৪টাকে বলা হয় বিনা ভোটের নির্বাচন, ১৮টা রাতের ভোটের নির্বাচন, ২৪-এরটা আমিডামি নির্বাচন। ১৮টা তো রাত্রের বেলায় ওই ভোটের বাক্স ভর্তি করে ফেলছে, এই জন্য রাতের ভোট। আর ১৪টা তো কোনো ভোটে যায়নি, ভোট দিতেই কেউ যায়নি। এটা এই জন্য ওটার বিনা ভোটের নির্বাচন বলা হয়। ওখানে ১৫১ জন বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছেন। সরকার গঠন করার জন্য আমাদের দেশে ১৫১ জন প্রয়োজন এমপি প্রার্থীর। সেখানে ১৫১ জন তো বিনা ভোটে নির্বাচিত হয়েছেন, এই জন্য ওটাকে বিনা ভোটের নির্বাচন বলা হয়। তো এইবারের মতো এই যে হাসনাত আব্দুল্লাহ যেভাবে নির্বাচিত হয়েছেন অনেক দিন পর, এটা সম্ভবত ১৯৯১, ৯৬, ২০০১ সালে ২-৩টা ঘটনা আছে ঘটছে, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। এর আগে আর আমার জানা অবস্থায় আর নেই। আর অনেক বছর পর, প্রায় ২৫-৩০ বছর পর হাসনাত আব্দুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলেন। হাসনাত আব্দুল্লাহরা ২৪-এর বিপ্লবের নায়ক, তারা সংসদে যাওয়ার প্রয়োজন আছে। হাসনাত আব্দুল্লাহর মাঝে সকল যোগ্যতা আছে এমপি হওয়ার মতো, এবং এরা গেলে ভালো করবে। ২৪-এ ৫ই আগস্টের পর অনেক ছাত্রনেতার বিরুদ্ধে দুর্নীতির, লুটপাটের অনেক অভিযোগ আছে, কিন্তু হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে কোনো ধরনের কোনো অভিযোগ নেই। এক হলো এটা। ২ নাম্বার হলো ও খুব সাহসী। ৩ নাম্বার হলো খুব দেশপ্রেমিক। ৪ নাম্বার হলো ওর যোগ্যতা আছে। একটা রাজনীতিবিদের এগুলি থাকলে যথেষ্ট। ও ভোট হইলেও ওখান থেকে নির্বাচিত হতো, কারণ তরুণদেরকে এখন যেভাবে মানুষ গ্রহণ করতেছে, যেভাবে ভোট দিচ্ছে, সমর্থন দিচ্ছে, ওইভাবে ও নির্বাচিত হতো। যারা ভালো, যোগ্য, সৎ, তাদেরকে মানুষ চায় যে ওরা আসুক, রাজনীতি করুক, রাজনীতিতে একটা পরিবর্তন আসুক। আমাদের দেশে যেইভাবে হিংসা প্রতিহিংসা রাজনীতি হয়, এগুলি রাজনীতি থেকে পরিহার করা দরকার, এবং দেশের মঙ্গলের জন্য, জনগণের মঙ্গলের জন্য, ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবে। এদের প্রয়োজন আছে। ইয়াং জেনারেশন থেকে উঠে আসা উচিত। আরও কিছু প্রার্থী আমি চাই বাংলাদেশ থেকে এই আগামী নির্বাচনে এই এমপি হয়ে সংসদে যাক, তরুণদের মাঝ থেকে। বিশেষ করে ২৪-এর আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা সংসদে যাক। এটা মনে প্রাণে চাই। এটা শুধু আমার চাওয়া না, এটা দেশবাসীরও চাওয়া, যে ২৪-এর অভ্যুত্থানের যারা নায়ক আছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, তারা যাক। এর মাঝে যারা সৎ, যোগ্য, দেশপ্রেমিক, ওরা যেন নির্বাচিত হয়ে যায়। এটা জনগণের চাওয়া। আমার আসনে যদি হাসনাত আব্দুল্লাহ পড়তো, আমি হাসনাত আব্দুল্লাহকে ভোট দিতাম। আর মঞ্জুরুল হাসান মুন্সী যদি ওই ওনার প্রার্থিতা বাতিল না করতো, তাহলে হাসনাত আব্দুল্লাহর সাথে হেরে যেত, ভোটের মাঠে হেরে যেত। বিএনপির এবার অনেক হেভিওয়েট প্রার্থী হেরে যাবে। কারণ হলো ওনাদের যেই ঋণ খেলাপি আছে, ওগুলির কারণ আছে,
আর মূল কারণ হলো বিএনপির মূল রাজনীতি যেটা, সেখানে অনেক ভুল আছে, ভুল কৌশল আছে। বিতর্কিত অনেক মানুষকে দিয়েছে যারা নির্বাচিত হবে না, যাদেরকে জনগণ চায় না, জনগণের সাথে ওদের সম্পর্ক নেই। আপনি ভোট নিতে হলে জনগণের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে সবসময়, এবং সুসম্পর্ক রাখতে হবে, এবং জনগণকে কোনো ভয় ভীতি আতঙ্কের মাঝে আপনি রাখতে পারবেন না। জনগণের উপর কোনো কিছু ছাপিয়ে দিতে পারবেন না। কোনো সন্ত্রাস নৈরাজ্য করে জনগণের সমর্থন পাবেন না। আপনাকে ভালো কাজ করতে হবে, জনকল্যাণমূলক কাজ করতে হবে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকতে হবে, ন্যায় ইনসাফের পক্ষে থাকতে হবে। তাহলে জনগণের সমর্থন পাবেন, আর না জনসমর্থন পাবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।